আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলদি ফুড স্টুডিও। আজ নিয়ে এসেছি বিকেলের নাস্তায় গরম গরম কুড়মুড়ে পালং শাকের পাকোড়া। শীতের দিনে বিকেলে চায়ের সাথে পালং শাকের মুচমুচে পাকোড়া খেতে দারুণ লাগে, সেই সাথে হেলদিও বটে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। পালং শাকের পাকোড়ার জন্যে আমি এক মুঠো পালং শাক ধুয়ে পানি ঝরিয়ে একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন, হাফ কাপের চেয়েও কম দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়া, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, 5-6টি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটিও দিয়ে দিচ্ছি, একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। প্রয়োজন বুঝে অল্প পরিমাণে পানি অ্যাড করব, কারণ পালং শাকেও পানি আছে। হাত দিয়ে কচলে ভালোভাবে মেখে নিয়েছি। মাখাতে মাখাতে যখন দেখা যাবে এরকম একটা বাইন্ডিং চলে আসবে, এরকম গোল করলে গোল থাকে, এরকম অবস্থায় আমি তেলে ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসছে, আমি একটা কাঠি দিয়ে পরীক্ষা করে নিচ্ছি। এরকম বুদবুদ যখন উঠবে তখন বোঝা যাচ্ছে যে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ছোট ছোট বল আকৃতি নিয়ে একটা একটা পাকোড়া দিয়ে দিচ্ছি। পালং শাকের পাকোড়াগুলো আমি 5-6 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে একটা কিচেন টিস্যুর উপর তুলে নিচ্ছি। পালং শাকের পাকোড়া খুব দ্রুত হয়ে যায়, খেতেও কিন্তু অনেক মজার কুড়মুড়ে মুচমুচে পালং শাকের পাকোড়া। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।